আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম বায়তুল হাম জামে মসজিদ, ডাঙ্গিরপাড়া, পোয়াবা, রাজশাহী। এই বায়তুল হাম মসজিদে আমি আজকে জুম্মার সালাত আদায় করলাম। দেখেন কত মুসল্লির আনাগোনা, পুরো মসজিদ লোড মুসল্লিতে ছিল। প্রায় কম বেশি 3000 মুসল্লি মসজিদে সালাত আদায় করা যাবে একতলাতে। 3000 মুসল্লি প্রায় ছিল কম বেশি। এই যে দেখেন গোটা লোড মসজিদ। এখানে বড় বড় শাইখ, বড় বড় দেশের আলেম ওলামা বিদ্বানগণ এখানে জুমার খুতবা পেশ করে। এই মোটর সাইকেলটা নিয়ে আমি চলে আসলাম। এই যে আমার হাসান ভাই দাঁড়িয়ে আছে, হাসান ভাইকে সাথে নিয়েছি জুমার খুতবা শোনার জন্য। আজকের খতিব ছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মেজো ছেলে আব্দুর রহমান। এই আব্দুর রহমান ভাই খুব জ্ঞানগর্ভ আলোচনা করে ইতিহাস নিয়ে। আজকেও সেই বিভিন্ন দেশের ইতিহাস নিয়ে কথাবার্তা বলেছে, খুব সুন্দর বক্তব্য দিয়েছে জুমার খুতবা। এই জুমার খুতবাটি আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করে নিলাম, যাতে ফেসবুক এবং ইউটিউবে দিতে পারি। এই যে সে চলে যাচ্ছে, জুমার খুতবা দেওয়ার পরে তার বাসার দিকে চলে যাচ্ছে। এই যে হাসান ভাই দাঁড়িয়ে আছে, আমার সাথে হাসান ভাই এসেছে। মানুষ তাকে প্রশ্ন করার জন্য তার পিছে লেগেছে। বিভিন্নজন বিভিন্ন প্রশ্ন করছে তাকে ধরে। এই যে দেখছেন বিশাল একটা প্রতিষ্ঠান, আবাসিক ভবন, জামিয়া সালাফিয়া, ডাঙ্গিরপাড়া, পোয়াবা, রাজশাহী। বিশাল এক মাদ্রাসা। এখানে আবাসিক ভবন, আবাসিকভাবে ছাত্ররা এখানে থাকে। ছাত্ররা এখান থেকে জীবন পরিবর্তন করে বড় দেশের আলেম ওলামাতে পরিণত হয় এবং দেশের বাইরে ডিগ্রি অর্জন করতে চলে যায় এখান থেকে দাওরা হাদিস কমপ্লিট করার পরে এই যে এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল একাডেমিক ভবন। এখানে ইমাম আহমদ বিন হাম্বল ভবনে এখানে শিক্ষা দেওয়া হয়, বিভিন্ন শ্রেণীর ছাত্রদের শিক্ষা দেওয়া হয়। এখানে বিশাল ভিতরে একটা অফিস রুম রয়েছে। এটা 4তলা ভবন। এই যে বায়তুল হাম জামে মসজিদ, এর মেয়ে মুসল্লিরাও এখানে জুম্মার দিন নামাজ আদায় করতে আসে। মেয়েদের আলাদা নামাজের ব্যবস্থা আছে। বিষয়ভিত্তিক জুমার খুতবা হয়। এই জুমার খুতবায় আমি মাঝে সাথে যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। এই যে দেখেন আমিও আছি। জুমার খুতবা আজকে খুব ভালো লেগেছে আমাকে। এখানে বিষয়ে এই ছাত্ররা দেখেন চলে আসছে খাবার নিয়ে।